প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বিস্তারিত জানাতে চীন থেকে যোগ দিচ্ছেন জাকারিয়া আহমেদ। জাকারিয়া, আমাদের বিস্তারিত জানান। আমরা এই মুহূর্তে রয়েছি বেইজিংয়ে। আজকে চীনের সময় 5টা 36 মিনিটে, অর্থাৎ বাংলাদেশ সময় সাড়ে তিনটা নাগাদ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বেইজিং এসে পৌঁছেছেন। এর গত দুদিন আগে তিনি তালিয়ানে এসেছেন, সেখান থেকে আজকেই তিনি বেইজিংয়ে এসেছেন। সেখানে তাকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে চীনের সরকারের পক্ষ থেকে। চীনের কেন্দ্রীয় কাস্টমস মন্ত্রী সান মেইজুন তাকে অভ্যর্থনা জানিয়েছেন এবং স্ত্রী জুবাইদা রহমান সহ তিনি যখন এই রেল স্টেশন থেকে বের হয়েছিলেন তখন তাদেরকে লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হয়েছে এবং একটি রাষ্ট্রীয় সুসজ্জিত বাহিনী তাদেরকে গার্ড অফ অনার প্রদান করেছে। সেখান থেকে তিনি চলে গিয়েছেন চীনের যে রাষ্ট্রীয় অতিথি ভবন, সেখানে চলে গিয়েছেন। সেই অতিথি ভবনে আজকে তিনি অবস্থান করবেন এবং আগামীকাল থেকে তার যে রাষ্ট্রীয় কর্মসূচি অর্থাৎ সফরের যে কর্মসূচি সে আনুষ্ঠানিকতা আগামীকাল থেকে শুরু হবে। এবং আমরা জানি যে চীনের প্রধানমন্ত্রী তার আমন্ত্রণেই তিনি চীন সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল তার সঙ্গেই বৈঠক রয়েছে, দ্বিপাক্ষিক বৈঠক। আমরা যেটি জানতে পেরেছি এই সফরে 2টি চুক্তি সহ প্রায় 17টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি তিস্তা এবং পদ্মা ব্যারেজের যে পদ্মা ব্যারেজ নিয়েও প্রসঙ্গটিও আসতে পারে, বিশেষ করে বিনিয়োগ বাণিজ্য এবং দ্বিপাক্ষিক সম্পর্কগুলো এই আলোচনায় আসবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি এই সফরের সবচেয়ে উল্লেখযোগ্য যে প্রধানমন্ত্রীর কর্মসূচি, সেটি আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে চায়না গ্রেট হলে। সেখানে চায়না প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক কিংবা সভা হওয়ার কথা রয়েছে। তবে আমরা যারা এখানে এসেছি বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের দিক থেকে সেটি একটু জানতে চাইব। বাংলাদেশের অনেক ব্যবসায়ীরাও এখানে এসেছেন প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে। ব্যবসায়ীদের প্রত্যাশাটা কি এই সফর থেকে? নতুন বাংলাদেশের নতুন নির্বাচন এবং নতুন প্রধানমন্ত্রী, নতুন প্রথম সফর হচ্ছে চায়নাতে। আর এটাকে ঘিরে আমরা যারা ব্যবসায়ী বিনিয়োগকারী রয়েছে আমাদের প্রত্যাশার জায়গাটা অনেকটুকু সম্প্রসারিত হয়েছে। আমরা অনেক ইচ্ছা পোষণ করি যে বাংলাদেশ এবং চীনের যে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে এটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বাংলাদেশের ব্যবসায়ীদের বিনিয়োগ এবং চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে, ব্যবসা বাণিজ্যের আরও উন্নতি লাভ করবে। সে বিষয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবারের মতো প্রথম সফরে চীনে এসে বাংলাদেশের মানুষের এবং ব্যবসায়ীদের এই প্রত্যাশা জায়গাটা পূরণ করবে বলে আমরা মনে করি। জি, অনেক ধন্যবাদ জনাব আলামিন। তিনি বাংলাদেশ থেকে এসেছেন প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে বাংলাদেশের সঙ্গে চীনের যে সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, সেগুলো উন্নয়ন নিয়ে যে প্রত্যাশার কথা শোনালেন। বাংলাদেশের মানুষরা নিশ্চয়ই সেই দিকেই তাকিয়ে আছে। চীনের বিনিয়োগ বাংলাদেশে কীভাবে বাড়ানো যায়, কীভাবে অবকাঠামোগত উন্নয়নে চীন বাংলাদেশকে সহযোগিতা করতে পারে, সেই বিষয়গুলো এই যে সফর, সেই সফরের মধ্য দিয়ে নিশ্চয়ই একটি অবস্থানে পৌঁছাবে। বিশেষ করে দু দেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি আরও উচ্চতর পর্যায়ে যাবে এমন প্রত্যাশাই করছেন সবাই। এই ছিল আমার কাছে বেইজিং থেকে সবশেষ খবর। নিশ্চয়ই আমাদের যারা স্টার নিউজের দর্শক রয়েছেন, যারা আমাদেরকে দেখছেন, তারা আমাদের সঙ্গে থাকুন। আগামীকাল প্রধানমন্ত্রীর যে কর্মসূচি নিশ্চয়ই সেগুলো আমরা আপনাদেরকে দেখাতে পারবো। ধন্যবাদ জাকারিয়া।